ঘরে জিন বা শয়তান আসলে কি করবেন? ইসলাম কি বলে? আপনার ঘরে রাতে হঠাৎ শব্দ হয়, শিশুরা কান্না করে, আলো নিভে যায়, স্বপ্নে কেউ ধাওয়া করে, হতে পারে আপনার ঘরে জিন বা শয়তানের প্রভাব পড়েছে। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে বুঝবেন জিন আছে কিনা আর ইসলাম অনুযায়ী কি করলে জিন পালিয়ে যায়। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা আমাদের শুধু নামাজ রোজা নয়, বরং অদৃশ্য জগৎ যেমন জিন, শয়তান, ফেরেশতা সব কিছুর ব্যাখ্যা দেয়। কুরআনে বলা হয়েছে, আমি জিন ও মানুষকে একমাত্র আমারই ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরা জারিয়াত আয়াত ৫৬। হঠাৎ ঘরে বাতি নিভে যাওয়া বা জ্বলে ওঠা, রাতে কাউকে দেখা যায় না কিন্তু পায়ের শব্দ শোনা যায়, কেউ ঘাড়ের পিছনে দম নেয় এমন অনুভব, বাচ্চারা ভয় পায় বা কাঁদে, বিশেষ করে ফজরের আগে, ঘরের জিনিসপত্র নিজে নিজে পড়ে যাওয়া, খারাপ স্বপ্ন, দুঃস্বপ্ন, শরীরে চাপ পড়ে যাওয়া। মনে রাখবেন, এগুলোর সবটাই জিনের কারণ নয়, কখনো মানসিক কারণেও হতে পারে। তবে যদি নিয়মিত হয় সেক্ষেত্রে সতর্ক হন। সূরা বাকারা তেলাওয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরে সূরা বাকারা পড়া হয় সে ঘর থেকে শয়তান পালিয়ে যায়। সহিহ মুসলিম। আজান দেয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানেই আজান দেওয়া হয় সেখান থেকে শয়তান পালিয়ে যায়। সহিহ মুসলিম। সন্ধ্যা ও সকাল আজগার করা, সূরা নাস, সূরা ফালাক পাঠ করা, আয়াতুল কুরসি, সূরা বাকারার আয়াত ২৫৫, বিসমিল্লাহি লাযী লা ইয়াদুর এই দোয়া ৩ বার পাঠ করা, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, অশুচি নোংরা জায়গায় জিন বসবাস করে। রুকিয়া শরিয়া মানে কুরআন সুন্নাহ চিকিৎসা, প্রতিদিন রাতে ৩ বার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে গায়ে ফুঁক দিন। পানিতে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা জিন পড়ে সেটি পান করুন। মাথা ব্যথা, ভয়, অস্থিরতা হলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি বেশি পাঠ করুন। কোনো কবিরাজ, তাবিজ, ঝাড়ফুঁকের কাছে না যাওয়া, এটি শিরক পর্যন্ত হয়ে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তাবিজ ঝাড়ফুঁকে বিশ্বাস করে সে শিরকে লিপ্ত হয়। আহম্মদ। ভাই ও বোনেরা, জিন শয়তান একটি বাস্তব জগৎ, তবে ভয় পাওয়ার কিছু নেই যদি আমরা কুরআন, সুন্নাহ এবং ৫ ওয়াক্ত নামাজ ঠিক রাখি। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্ট করে দোয়া করবেন। ইসলামী জ্ঞান ছড়িয়ে দিতে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো বিদায় নিছি। আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ।